সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটি ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে বেঁচে থাকল। এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে বলে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাই রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো দোয়ার সংকেত দেখে। আমরা সবসময় নিরাশ হয়ে যাই যে আল্লাহ আমরা যেটা চেয়েছি সেটা সেভাবে পাইনি। কিন্তু একটা কথা সবসময় আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সাময়িকভাবে তার ঘর পোড়া হয়ে গেলেও তার যে ঘর পোড়ার কারণে যে ধোঁয়া তৈরি হয়েছে সেটিই ছিল আল্লাহর পরিকল্পনা, যে তাকে এই দ্বীপ থেকে বের করে আনার। তাই সবসময় আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকতে হবে আমাদেরকে।